Okay, so hello and welcome to this channel and this live. আজ আমরা ডিসকাশন করব এরকম 5টা হ্যাবিটস যেটা আমার লাইফ চেঞ্জ করেছে। And I can guarantee if you follow these 5 habits in next 30 days, you will see a lot of change in your life. So আপনারা কি রেডি আছেন এই 5টা হ্যাবিট জেনে নেওয়ার জন্য? বাট শুরু করার আগে এটুকু বলে দিই যে শুধু এটা দেখলেই হবে না, এর সাথে সাথে আমি এটাকে রেকর্ডও করি। ইয়েস, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। যারা যারা এটাকে লাইভ দেখছেন, প্লিজ সে হাই ইন দ্য কমেন্ট সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনারা এটাকে লাইভ দেখেছেন। যদি আপনার কোনো কিছু কোয়েশ্চেন থাকে আপনারা সেটাও জিজ্ঞেস করতে পারেন, আমি আইদার লাইভে বা পরে কমেন্ট করে তার অ্যান্সার দেব। সো আজকে আমরা এরকম 5টা হ্যাবিট নিয়ে ডিসকাস করব, যেটা অ্যাপ্লাই করে আমার নিজের লাইফে আমি একটা হিউজ শিফট দেখেছি। এবং এই 5টা হ্যাবিটই আমি লাস্ট 3-4 বছর ধরে রোজ প্র্যাকটিস করছি। এবং শুধু আমি নই, আমার যারা কমিউনিটি মেম্বার আছে তারাও প্র্যাকটিস করেন। আপনারা যারা আজ প্রথমবার আমাকে দেখছেন ইউটিউব চ্যানেলে, তাদের জন্য একটা ছোট্ট করে বলে দিই, হাই, আই এম সুদেশনা। আই অ্যাম আ লাইফ কোচ অ্যান্ড আ হিলার। সো আমি বিভিন্ন জনকে হেল্প করি যাতে তারা তাদের লাইফের হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার এবং মানি গোলস অ্যাচিভ করতে পারে থ্রু হিলিং অ্যান্ড কোচিং। সো চলুন এবার বলে দিই কি এরকম 5টা হ্যাবিট। দ্য ফার্স্ট হ্যাবিট উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্কুল কলেজ কোথাও শেখানো হয় না, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড। সো আমি লাস্ট 2-3 বছর ধরে এটাকে কন্টিনিউয়াসলি কনসিয়াসলি এফোর্ট দিয়ে প্র্যাকটিস করি, বিকজ যেহেতু এটা আমাদের সাবকনসিয়াসে রিওয়ারিং হয়নি ম্যাক্সিমাম আমাদের সবারই। ম্যাক্সিমাম যখনই আমাদের লাইফে কিছু প্রবলেম হয় আমরা ফার্স্ট নেগেটিভ ইমোশনস ফিল করি, তাই তো? সো আই নো, যদিও আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, বাট স্টিল সামটাইমস আই অলসো ফিল নেগেটিভ ইমোশনস টু। বাট যেহেতু আমি এত বছর ধরে এটা আমি প্র্যাকটিস করছি, তাই এখন আমি নেগেটিভ ইমোশনস ফিল করার সাথে সাথেই কনসিয়াস হয়ে যাই যে কোন ইমোশনস আমি ফিল করছি, এন্ড তারপরেই আমি এই হ্যাবিটটা অ্যাপ্লাই করি। সেটা কি? সেটা হচ্ছে প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। ইয়েস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন এর আগে আমি গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ করেছি একটা 5 days, সেটা আপনারা ফলো করতে পারেন। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি এবং আমার কমিউনিটি মেম্বাররা 10টা এরকম জিনিস মনে করার চেষ্টা করি যেটার জন্য আমরা সেই মুহূর্তে খুব গ্রেটফুল। সারাদিনে যখনই কিছু আপনার মনে হবে আপনার লাইফে কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, সেই জিনিসটা নিয়ে খারাপ ইমোশনস ফিল করাটা স্বাভাবিক। বাট সেই মোমেন্টে যদি আপনি খারাপ ইমোশনসটাকে রিলিজ করে গ্র্যাটিটিউড ফিল করতে পারেন, আপনি দেখবেন আপনার ফ্রিকোয়েন্সি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট হ্যাবিট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। যদি আপনি না জানেন কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমার চ্যানেলে গ্র্যাটিটিউড ভিডিও দিয়ে সার্চ করবেন। আমার চ্যানেলের ভেতরে গ্র্যাটিটিউডের অনেকগুলো ভিডিও পাবেন, সেগুলো দেখে কন্টিনিউয়াসলি নেক্সট 30 দিন প্রত্যেক দিন একটা ভিডিও দেখে প্র্যাকটিস করুন। আই ক্যান গ্যারেন্টি আপনি আপনার লাইফে অনেক ম্যাজিক্যাল রেজাল্ট পেতে শুরু করবেন। দ্য নেক্সট habit which I have started applying is saying ক্যান্সেল ক্যান্সেল যখনই আমার মাইন্ডে কোনো নেগেটিভ চিন্তা আসে। আপনাদের মধ্যে কজন এগ্রি করবেন যে আমরা ম্যাক্সিমাম সময় কোনো একটা জিনিসের কথা ভেবে নেগেটিভ একটা আউটকাম হয়তো মনে পড়লো। ধরুন আমার কোনো ফ্যামিলি মেম্বার বাইরে আছে, তার হয়তো দেরি হচ্ছে ফিরতে, ইনস্ট্যান্টলি আমাদের মনে ফার্স্টে খারাপ একটা চিন্তা আসে যে তাহলে তো কিছু হলো না বা কিছু এই কিছু ওই। সো যখনই লাইফে সারা দিনে যখনই কোনো নেগেটিভ একটা চিন্তা মাথায় আসবে বা নেগেটিভ একটা আউটকাম কথা আপনি ভাববেন যে এটা করলে এটা হবে না তো, এবং সেটা যদি নেগেটিভ হয়, ইমিডিয়েটলি জোরে বা মনে মনে বলবেন ক্যান্সেল ক্যান্সেল। ওয়াই? বিকজ আমাদের মনে যখনই কোনো নেগেটিভ চিন্তা আসে, সেটা অ্যাটলিস্ট 3 সেকেন্ড লাগে সেটাকে
এনার্জি লেভেলে ট্রান্সফার হওয়ার জন্য। অ্যান্ড যদি আপনি এনার্জি লেভেলে ওই নেগেটিভ এনার্জিটাকে রিলিজ করে দেন উইদিন 3 সেকেন্ড, দেন ওটা অনেক সময় ম্যানিফেস্ট হয়ে যায়। আপনাদের মধ্যে কজন এরকম ফিল করেছেন যে আপনি নেগেটিভ কিছু ভাবলেন এবং সেটা আপনার লাইফে হয়ে গেল, অ্যান্ড দেন ইউ সে কে, অনেকে হয়তো বলে যে তোর চিন্তাটাই খারাপ, এই ওই হ্যানা ত্যানা অনেক রকম কিছু বলে, তাই তো? ইটস নট লাইক দ্যাট। ইটস because you are vibing at a negative energy that time, you can attract the negative thing too. So sometimes আমরা জেনে কিছু নেগেটিভ ভাবি না, বাট ইনস্ট্যান্টলি আমাদের মনে কোনো একটা নেগেটিভ চিন্তা চলে আসে। সো অলওয়েজ সে ক্যান্সেল সেটাকে ক্যান্সেল করার জন্য। যখনই আপনি ক্যান্সেল বলবেন, your brain will not consider this as your manifestation. সো এটাও আমি পার্সোনালি প্র্যাকটিস করি, এবং যদি আপনারা না প্র্যাকটিস করেন প্লিজ প্র্যাকটিস করবেন। থার্ড হচ্ছে ওয়াটার বটল টেকনিক। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, যেটা আমি এগেন লাস্ট 2-3 বছর ধরে প্র্যাকটিস করছি। ওয়াটার বটল টেকনিকটা কি? সেটা হচ্ছে ওয়াটার ইজ ভেরি ভেরি অ্যাবজর্বেন্ট অফ এনার্জি। যদি পজিটিভ কিছু বলেন সেটাও অ্যাবজর্ব করে, যদি নেগেটিভ কিছু বলেন সেটাও অ্যাবজর্ব করে। আপনি যদি আমার ওয়েবিনারে মাসারু ইমোটোর স্টোরিটা না শুনেছেন, ইউ আর ওয়েলকাম টু অ্যাটেন্ড মাই নেক্সট ওয়েবিনার। নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করবেন। সেখানে আমি নেক্সট আমার ওয়েবিনার আছে নেক্সট ওয়েডনেসডে, বাট যেদিনই আপনি জয়েন করুন আপনি গ্রুপে জানতে পারবেন নেক্সট ওয়েবিনারের ডেট অ্যান্ড টাইম, এবং আপনি ওয়েবিনারের জন্য রেজিস্টার করতে পারবেন। সো প্লিজ জয়েন মাই ওয়েবিনার, যেখানে আমি হেল্প করি আপনাদেরকে বুঝতে যে এরকম 3টে কি জিনিস যেটা জানলে আপনি নিজের লাইফটা নিজেই হিল করতে পারবেন নেক্সট 30 দিনের মধ্যে। সো এবার জেনে নিই ওয়াটার বটল টেকনিকটা কি। ওয়াটার বটল টেকনিক হচ্ছে, ওয়াটার যেহেতু অ্যাবজর্বেন্ট অফ এনার্জি, সেহেতু ওয়াটার বটলের গায়ে যদি আপনি কিছু পজিটিভ সেন্টেন্স লেখেন, আপনার গোল হতে পারে অ্যাফার্মেশন। বেসিক্যালি ইউ শুড রাইট অ্যাফার্মেশন, নট গোল। যে আপনি যদি ধরুন কেরিয়ারে কিছু চাইছেন, ফর এক্সাম্পল আপনি একটা নতুন জব অ্যাট্রাক্ট করতে চাইছেন, সো রাইট ডাউন ইন ইউর ওয়াটার বটল কে আমি অলরেডি এই জবটা পেয়ে গেছি। লিখুন কোন জব আপনি চান, এবং আই এম ফিলিং ভেরি হ্যাপি, এক্সাইটেড, স্যাটিসফাইড, যেটাই আপনি ফিল করছেন সেটা লিখুন, এবং সেই ওয়াটার বটলটা আপনি রাতের বেলা শোয়ার সময় নিজের মাথার সামনে রাখুন, মাথার কাছে বা যেখানে হোক কাছে রাখুন, বডির কাছে। অ্যান্ড সকালবেলা উঠে সারাদিনে ওই জলটা খান, বিকজ এগেন আমাদের বডির 60-70% ইজ ওয়াটার। সো এই ওয়াটারটা যখন বডির প্রত্যেকটা সেলের ভেতর যায়, with this positive energy, it changes our frequency. So this was the third habit. You যদি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করেন আপনার লাইফে, আপনি দেখবেন স্লোলি আপনার লাইফে অনেক চেঞ্জ হচ্ছে। নেক্সট আর কি, এক সেকেন্ড, ইয়েস। সো নেক্সট হচ্ছে ভিজুয়ালাইজেশন বিফোর স্লিপ। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস, বিকজ যখন আমরা ঘুমোতে যাই তার আগে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়। সো বেসিক্যালি দিনের বেলা আমাদের বিটা ওয়েভ, আমাদের ব্রেনে আমাদের বিভিন্ন রকম ওয়েভ হিসেবে কাজ করে, আমাদের ব্রেন ওয়েভ যেটা। সো মোস্ট অফ দ্য টাইম দিনের বেলাতে আমাদের ব্রেন ওয়ার্কস অন বিটা ব্রেন ওয়েভ, উইচ ইজ ভেরি অ্যালার্ট, কনসাস। যে কোনো আপনার সারাদিনের অ্যাক্টিভিটিতে আপনার কনসাস মাইন্ডের যা যা অ্যাক্টিভিটি, সেগুলোর জন্য ব্রেনের বিটা ওয়েভ ইজ ইম্পর্টেন্ট। বাট শোয়ার সময় আমাদের ব্রেন আস্তে আস্তে শিফট হয় ফ্রম বিটা টু আলফা টু গামা টু ডেল্টা, এইভাবে আস্তে আস্তে ডিপ স্লিপ জোনে যায়। সো বেসিক্যালি অ্যালফা ব্রেন ওয়েভ ইজ ওয়ান ব্রেন ওয়েভ, যখন আমাদের ব্রেন ওয়েভটা স্লো ডাউন হতে স্টার্ট করে। সো এই অ্যালফা ব্রেন ওয়েভে বেসিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ডোর ওপেন হয়, অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড ইজ, they don't understand what is true, what is false. So basically যেটাই আপনি সেই সময় বলবেন, ভাববেন, ভিজুয়ালাইজ করবেন, your subconscious mind believes in it. So যখন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আপনার বডির সমস্ত অটোমেটিক যে কাজগুলো হয়, যেরকম আপনার হার্টবিট,
আপনার লাংসের ঠিকঠাক কাজ করা, প্রত্যেকটা সেলের ছোটখাটো সমস্ত কাজ, এগুলো তো আপনি কন্ট্রোল করেন না, তাই তো? এই প্রত্যেকটা জিনিস কিন্তু সাবকনসিয়াস মাইন্ড দিয়ে কন্ট্রোল হয়। সো সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করা আমাদের পক্ষে পসিবল নয়। সো বেসিক্যালি it's it's uh it's actually works as automatic. সো বেসিক্যালি আপনি যদি এখন চান, আপনি আপনার হার্টবিটকে বন্ধ করতে পারবেন না, তাই তো? সো দিস ইজ কাইন্ড অফ অ্যাক্ট অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। সো যখন আপনার শোয়ার আগে যখন সাবকনসিয়াস মাইন্ড ওপেন হয়, সেই সময় আপনি যদি ভিজুয়ালাইজ করেন আপনি কি চান লাইফে, কি চান সেইভাবে ভিজুয়ালাইজ না করে কি অলরেডি কি পেয়ে গেছেন, সো যেটাই আপনি চান লাইফে সেটাকে যদি আপনি ভাবেন আপনি অলরেডি অ্যাচিভ করে গেছেন, অ্যান্ড ভিজুয়ালাইজ দ্যাট অ্যাজ এ মুভি, অ্যাজ ইফ আপনি অলরেডি হেলদি, অলরেডি আপনার রিলেশনশিপে যা আপনি চান সেটা হয়ে গেছে, যেটাই আপনি লাইফে চান, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার এবং মানিতে, আপনি যদি শোয়ার আগে চোখ বন্ধ করে 5 মিনিট ডিপ ব্রিদিং করে তারপরে যদি এটাকে ভিজুয়ালাইজ করেন, ইউ উইল সি আ লট অফ চেঞ্জ ইন ইয়োর লাইফ। সো দিস ওয়াজ দ্য ফোর্থ রিচুয়াল। অ্যান্ড দ্য নেক্সট রিচুয়াল ইজ, আমি আমার নোট থেকে একবার দেখে নিই। ইয়েস, দ্য নেক্সট রিচুয়াল ইজ প্র্যাকটিস মেডিটেশন ডেইলি। আই নো আপনারা হয়তো বলবেন আমার কাছে টাইম নেই, মেডিটেশন ইজ বোরিং। সো এই জন্য আমি আমার কমিউনিটি মেম্বারদের সাথে মেডিটেশন প্র্যাকটিস করি, মেডিটেশন অ্যান্ড হিলিং। বিকজ যখন আমরা শুতে যাই, সারাদিনে আমরা যা যা নেগেটিভ ইমোশনস ফিল করি সেই ব্যাগেজটাকে রিলিজ করাটা খুব দরকার। বিকজ আমাদের বডি এবং মাইন্ড এইভাবেই কাজ করে, সারাদিনের নেগেটিভ ইমোশনসটাকে যদি আমরা রিলিজ না করি, it goes to our subconscious mind and it changes our life in that way. So শোয়ার আগেই যদি আপনি আপনার নেগেটিভ ইমোশনসটাকে রিলিজ করে শুতে পারেন, আপনি দেখবেন আপনার লাইফে স্লোলি স্লোলি অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে। So that's why it's very important to heal your negative emotions and meditate to focus on what you want in your life. সো দ্যাটস ওয়াই আমি আমার কমিউনিটি মেম্বারদের সাথে সন্ধ্যে 7:30 8:30 থেকে 9টা লাইভ হিলিং করি সপ্তাহে 4 দিন। আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন, প্লিজ জয়েন মাই নেক্সট ফ্রি ওয়েবিনার, যেখানে আমি ডিটেলে বলি আমার ফ্রি হিলিং সেশন সম্বন্ধে, আমার পেড হিলিং সেশন সম্বন্ধে, এবং আপনারা নিজেরা কিভাবে 30 দিনের মধ্যে হিলার হতে পারেন। সবকিছু জানতে নিচে আপনি দেওয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারেন। বাট আপনারা যারা শেষ অবধি এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরে যেদিন নেক্সট আমি লাইভ করব বা ভিডিও পোস্ট করব, প্লিজ কাম অ্যান্ড ওয়াচ। তার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।